চট্টগ্রামের পটিয়ার ঐতিহ্যবাহী শুকুর আলী মুন্সেফ বাজারে পৌরসভার অর্থায়নে ৩২ লক্ষ টাকার প্রকল্প শুরু হচ্ছে শিগগিরই। এই প্রকল্পের আওতায় ইতিমধ্যেই ১০০ মিটার রাস্তা, ১০০ মিটার নালার কাজ শেষ হয়েছে। এখন পুরো বাজার জুড়ে টাইলস বসানোর কাজ শুরু হবে। এর আগে বাজারের দ্বিতীয় তলায় ব্যবসায়ী সমিতির উদ্যোগে প্রায় ২.৫ লক্ষ টাকার টাইলস বসানো হয়েছে। ৮ জুলাই মঙ্গলবার বিকেলে এ কাজ পরিদর্শন ও আনুষ্ঠানিক উদ্বোধন করেন পটিয়া উপজেলার নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক ফারহানুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন পটিয়া পৌর সচিব আলহাজ নেজামুল হক, নির্বাহী প্রকৌশলী ইঞ্জিনিয়ার মিজানুর রহমান খন্দকার, পটিয়া দোকান মালিক সমিতির সভাপতি হাজী এম.এ. ইউসুফ, সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম খোকন, সিনিয়র সহসভাপতি ওসমান গনি খসরু, শুকুর আলী মুন্সেফ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল হামিদ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ লোকমান, সদস্য জামাল উদ্দিন, পৌর কার্য সহকারী তদারকি নজরুল ইসলাম প্রমুখ। পরে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক ফারহানুর রহমানকে সেবা এনভায়রনমেন্ট ডেভেলপমেন্ট সোসাইটির নেতৃবৃন্দ ফুলের শুভেচ্ছা জানান। আমাদের প্রকল্প আছে, প্রকল্পের আওতায় কাজটা এটা টেন্ডার হয়েছিল অনেক আগে। এখন ওই আর নিচে টাইলস আছে, আমরা সিঁড়িতে টাইলসগুলো আমরা ওই প্রকল্পতে করে দিছি। নিচেও টাইলস ধরা আছে, বর্ষার জন্য আমরা করতে একটু বিলম্ব হয়েছে। আমি আশা করি 2 দিনের মধ্যে কাজটা ধরবে। আশা করি আমাদের আর কোনো সমস্যা থাকবে না। মানে ক্রেতা বিক্রেতা কারা কারা উপকৃত হবে এবং কী ধরনের উপকার তারা পাবে? এখানে যারা বিক্রেতা আছে এবং যারা ক্রেতা বাইরে থেকে আসে, এখানে ওরা একটা মানে কাদামুক্ত একটু সুন্দর পরিবেশে মানুষ সুন্দর পরিবেশে কেনাকাটা করতে পারে। এর চেয়ে সুন্দর পরিবেশ হয়, উন্নত পরিবেশে পাবে আসলে। যে আপনি তো এখন আগে জানা ছিল না, এখন এখানে আসার পরে দেখলাম ওনারা যেভাবে সহযোগিতা করছে। আসলে সরকারের বা প্রশাসন কারো পক্ষে, পৌরসভা, স্থানীয় সরকার কারো একার পক্ষে আসলে কাজ করা খুব সম্ভব না। আপনার মতো যদি এরকম যারা সমিতি আছে বা প্রভাবশালী আছেন, ব্যক্তি আছেন, সবাই যদি এরকম এগিয়ে আসে, তাহলে সরকার, স্থানীয় সরকার বলেন, সবার পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে আসলে দেশটা এগিয়ে যাবে। আমার মনে হয় সবাই এগিয়ে আসা উচিত। এরকম আমরা তো নিচেটা করতেছি, সবাই যদি এরকম এগিয়ে আসে দেশটা এগিয়ে যাবে। মুন্সিফ বাজারের মতো মুন্সিফ বাজার তো আমার এখন রোল মডেল আমি মনে করি। ঠিক আছে, ধন্যবাদ। না, এটা তো আসলে করে না তো। যৌথভাবে ক্রেতা বিক্রেতার সুবিধার জন্য যা করতেছে তা আমি বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হিসাবে ধন্যবাদ জানাচ্ছি এবং শুভবার্তা জানাচ্ছি। আর কি বলবো, আমি পৌরসভার প্রশাসক কর্তৃপক্ষকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমাদের এই ছোট্ট বাজারে আমাদের মাননীয় ইউনু মহোদয় এবং পটিয়া পৌরসভার সচিব মহোদয় আমাদের এই যে দ্বিতীয় তলায় সমিতির পক্ষ থেকে সমিতির অর্থায়নে যে টাইলস করা হয়েছে সেটা উদ্বোধন করেছেন। সেই জন্য আমি সমিতির পক্ষ থেকে ওনাদেরকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। আমাদের উপজেলা দোকান মালিক সমিতির সম্মানিত সভাপতি এবং সিনিয়র সহসভাপতি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এবং আরও আমাদের ব্যবসায়ীগণ উপস্থিত হয়েছে। সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এই জন্য আমাদেরকে বিগত মেয়র সাহেব আমাদেরকে অনুরোধ করেছে দ্বিতীয় তলায় আমাদের অর্থায়নে, ব্যবসায়ীদের অর্থায়নে টাইলস বসানো। সেটা আমরা কিছুদিন পূর্বে আপনাদের সহ নিয়ে আমরা সেটা উদ্বোধন করেছিলাম, কাজ শুরু করেছিলাম। আজকে আমরা সমাপ্তি করেছি, কাজগুলো সম্পূর্ণ হয়েছে। আমাদের ইউনু মহোদয় এবং পটিয়া পৌরসভার কর্তৃপক্ষ সচিব মহোদয় পরিদর্শন করেছেন, নিবিড়ভাবে দেখেছেন এবং দেখে বলেছেন খুশি হয়েছেন। পাশাপাশি আগামী 2-1 দিনের মধ্যে নিচতলায় পৌরসভার অর্থায়নে যে টাইলসের আওতায় আনা হবে, যাতে ক্রেতা এবং বিক্রেতা উভয় পক্ষ যাতে একটা সুন্দর একটা পরিবেশে তারা যাতে ক্রয় এবং বিক্রয় করতে পারবে, সেটার একটা সুযোগ হবে 2 সংস্থার পক্ষ থেকে। আমি এই আয়োজনে আমাদের ব্যবসায়ী সমিতির সকল সদস্যদেরকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি, কারণ আমার এই নির্দেশনায় সবগুলো হয়েছে এবং পরিসমাপ্তিও হয়েছে। আমাকে সহযোগিতা করার জন্য আমি লোকমান ভাই, হামিদ ভাই, আতর রহমান সহ যারা, জামাল ভাই দায়িত্বে ছিল, যারা সবাইকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমাকে সহযোগিতা করার জন্য। এবং আগামীতে এই জিনিসটা আমি ইউনু স্যারের দৃষ্টি আকর্ষণ করছি। এই আরাকান সড়কের মধ্যে ইন্দুরপুর থেকে শুরু করে আপনার চক্রশালা পর্যন্ত 5টা বাজার রয়েছে, যেখানে বিশেষ করে একটা পটিয়া কলেজের সামনে একটা বাজার রয়েছে। এই 5টা বাজারের মধ্যে 4টা বাজার কালক্রমে বিলীন হয়ে গেছে।
শুধু একটা বাজার, মুন্সেফ বাজার, শুকুর আলী মুন্সেফ, উনি আল্লাহর ওলি ছিলেন, উনি একজন ভালো একজন মানুষ ছিলেন বিদায় এই বাজারটা এখনো দণ্ডায়মান আছে। পৌরসভা এবং আমাদের সহযোগিতায়, সকলের সহযোগিতায় এই বাজারটা আমরা দীর্ঘদিন যাতে ধরে রাখতে পারি। আমরা বইপত্রে পড়েছি, যদি চাহিদা অনুযায়ী যোগান না থাকে তাহলে এখানে বাজার সমাগম হবে না। আমরা চাহিদা অনুযায়ী যোগানটা আমরা সৃষ্টি করতে চাই, যাতে মানুষ এসে যা চাইবে তা এখান থেকে পাবে, যাতে সিন্ডিকেট না হয়। যা কাস্টমাররা অনর্গল কাস্টমার আসবে, অনর্গল আমাদের কাছ থেকে ক্রয় এবং বিক্রয় করতে পারবে। এই আশা ও প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। রিপোর্ট করেছেন চট্টগ্রাম প্রতিনিধি সেলিম চৌধুরী, NN TV।